হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছি নতুন একটি ফাংশনের কাজ নিয়ে। আজকের বিষয় হলো হাউ টু ক্রিয়েট সার্চ বাটন ইন ওরাকল ফর্ম। আমি গত কয়েকটি টিউটোরিয়ালে জানিয়েছি যে স্টেপ বাই স্টেপ কীভাবে একটি ফর্মকে ডেভেলপ করে, তারই অংশবিশেষ আজকে আমার এই সার্চ বাটনের কাজ আপনাদের মাঝে তুলে ধরছি। চলুন যাই। প্রথমে আমরা ফর্ম বিল্ডার ওপেন করি। আমি বলে রাখি, আমার যে ফর্মটা আপনাদের বিভিন্ন টিউটোরিয়ালে দেখিয়েছি ওই ফর্মটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই ফর্মে আমি একটি সার্চ বাটন দেখাবো, কিভাবে সার্চ বাটন তৈরি করতে হয়। আমার পূর্বের এই ফর্ম অন্যান্য কাজ আছে, আমি এর সাথে একটি সার্চ বাটন এইখানে প্লেস করব। এখন সার্চ বাটনটা কি সেটা ক্লিয়ার হওয়ার দরকার। সার্চ হলো এই টেবিলে যে সকল ডাটা ইনপুট আছে সেই ডাটাগুলো আমি সার্চ করে সহজেই যেন পেতে পারি। অর্থাৎ প্রিভিয়াস আমার যত ডাটা আছে সেখান থেকে আমি সহজেই বাছাই করতে পারি। এটাই হলো সার্চ। কারণ একটি টেবিলে লক্ষ লক্ষ ডাটা ইনপুট থাকে, সেই ইনপুটের মধ্যে থেকে আমাকে নির্দিষ্ট একটি ডাটা আউটপুট দেখাতে হবে। তাহলে আমাকে অবশ্যই একটা টেবিলে নিঃসন্দেহে সার্চ বাটন ইম্পর্টেন্ট একটি কাজ। চলুন আমরা সেখানে যাই। প্রথমে আমরা কাজ করি, আমরা লব গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম, একটি লব তৈরি করেছিলাম, অর্থাৎ লিস্ট অফ ভ্যালু। লিস্ট অফ ভ্যালুটা করেছিলাম আমি এইখানে ডাটা যখন এন্ট্রি দিব, শুধুমাত্র অন্য টেবিল থেকে কিছু ডাটা যখন নিয়ে আসবো তখন আমি লবের কাজটা করব। আর সার্চ বাটনটার কাজ হবে এই টেবিলে যত ডাটা আছে সেইগুলো দেখানো। তাহলে আমাকে প্রথমে এই টেবিলের মধ্যে যত ডাটা আছে সেটার একটি লিস্ট অফ ভ্যালু প্রথমে তৈরি করতে হবে। আমরা প্রথমে লিস্ট অফ ভ্যালুতে যাই। আমি একটা লফ তৈরি করি এখানে। আমার যে ফর্মটা করেছি এটা হচ্ছে রিসিভ মাস্টার্স এবং রিসিভ ডিটেলস। আমি রিসিভ মাস্টারের এই ফর্মটা এখান থেকে আমি নিব। নেওয়ার পরে আমার এখানে সচরাচর আমি এই ট্রান্সপোর্টটা আমি আইডেন্টি করব। ডেট, আপনার এমপ্লয়ি আইডি, নেম, ইচ্ছে করলে আমি এখানে অল্প কিছু নিতে পারি, কিন্তু আমার এখানে ইনিশিয়ালি এই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু মাস্ট অবশ্যই নিতে হবে, কারণ এটা ধরেই আপনাকে ডাকবে। তো আমরা এখান থেকে এটা কমপ্লিট করার পরে একটা কাজ এখানে করে দিই। অর্থাৎ আমরা ডাটাগুলো দেখব ট্রানজ্যাকশনের ডিসেন্ডিং ভাবে, অর্থাৎ লাস্ট যে ডাটাটা এক্সিকিউট হয়েছে সেই ডাটা সর্বশেষটাই আমি যেন দেখতে পাই। এই জন্য অর্ডার বাই রিসিভ রিসিভ আমরা লব সম্পূর্ণ নিব। নামটা সবার আগে দিন। নেক্সট অ্যাজ এ আমরা ঠিক যেভাবে লবটা করেছিলাম আমার পূর্বের টিউটোরিয়ালে লবের ফাংশনটি দেখানো হয়েছিল, ঠিক অনুরূপভাবে এখানে আমরা লবের কাজটা করব। নাম
এইখানে আমরা ডাটাটা কোন ঘরে পড়বে সেটা সিলেক্ট করে দিচ্ছি। ডেটের ঘরে পড়বে। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ের আইডিতে পড়বে। ট্রানজ্যাকশন কোড, ট্রান্সকোডটা। এরপরে আসবে হচ্ছে ডেজিগনেশন, এরপর ডিপার্টমেন্ট অ্যান্ড লাস্ট ইন্ডেক্স। আমি এই ওয়াইডটা একটু চেঞ্জ করে দিই যাতে একই সাথে দেখতে সুবিধা হয়, যাতে আমি সম্পূর্ণ টেবিলটা মধ্যে সব তথ্যগুলো দেখতে পাই। এই জন্য ওয়াইডটা ছোট করে দিলে পরে আমি দেখতে পাবো। নেক্সট আমি ওয়াইডটা একটু বাড়িয়ে দিই, 450। এটা করে দিই হচ্ছে 380। সুবিধা মতো আপনারা করতে পারবেন। এই অ্যাসাইন আইটেম হচ্ছে ট্রান্সপোর্ট, অর্থাৎ এটাকে আমরা অ্যাসাইন করে দিব। নেক্সট, ফিনিক্সড। এই যে লভ, আমি এটা নামকরণ করে দিই মাই সার্চ, মাই সার্চ। মাই সার্চ লভ হয়েছে। এবার আমি হচ্ছে সার্চ বাটনটা করব কন্ট্রোলের মধ্যে আইটেম, এইখানে নতুন একটি বাটন নেব, পুশ বাটন। তাহলে এই আইটেম ক্রিয়েট করার পরে আমি প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে টেক্সট আইটেমকে আমি পুশ বাটন করে দেব এবং এটার নাম আমি দিই সার্চ, সার্চ বাটন, বাটন সার্চ। লেবেল নাম সার্চ করে দিলাম, ক্যানভাসে দেখায় দিই। কিবোর্ড নেভিগেবল নো করে দিলাম। সার্চ বাটনের প্রপার্টি আমরা কমপ্লিট করলাম। এই সার্চ বাটনের অধীনে দুটো ট্রিগার করতে হবে। একটি ট্রিগার হলো হোয়েন বাটন প্রেস, হোয়েন বাটন প্রেস। এখানে আমরা একটি কোডিং, ছোট্ট একটি কোডিং লিখব। if system mode equal normal, then go block, go block, ব্লকের নাম রিসিভ, রিসিভ মাস্টার। ক্লিয়ার ব্লক।
else if system um, input equal enter query enter query then enter query enter query is if system equal query query then go block receive stars block enter query query indif exception exception when others others then null null দেখি এবার কম্পাইল করি কম্পাইল ওকে নেক্সট আরো একটি ট্রিগার করব ট্রিগারের নাম হলো when mouse click begin end if system mode equal enter query query then if show log আমরা সেই যে লগটি তৈরি করেছি সেই লগটি আমরা এখানে দেখাই দিব সেই লগটির নাম দেওয়া ছিল হচ্ছে মাই সার্চ মাই সার্চ then execute query query indif
আবার ইনডিড if system record status equal new, then exit for exit from no validate no validate int if এবার কম্পাইল করি compile success compile এবার আমরা এটাকে রান করি রান করার পর আমরা সার্চ বাটনে এবার ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমার এই টেবিলতে যত ডাটা ইনপুট আছে তা দেখতে পাবো দেখেন আমরা এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডি 13টি হয়েছে 13টি আইডি যে কোনো একটি আইডি আমি এখান থেকে পেতে পারি অথবা আমি নাম সার্চ দিলেও পেতে পারি যে ফারজানা যদি দিই ফারজানা চলে আসছে ফারজানা ডাটা চলে আসছে আমি এমপ্লয় আইডি দিয়েও সার্চ দিতে পারি যেমন 0007 এর সাথে সাথে 07 এর আইডিতে যারা আছে যেগুলো আছে সম্পূর্ণ চলে আসছে এই ছিল আজকের আমার সার্চ বাটন কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের অনেক উপকার হবে আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে